হাই, গুড মর্নিং ফ্রেন্ডস। কেমন আছো? আমি রেডি হয়েছি। আজকে স্যাটারডে আছে, শনিবার, পুজো দিতে যাচ্ছি। তারপর দেখি কি করি পুজো দিয়ে। এখনো কিছু খাইনি, আমার খিদে পেয়ে গেছে। কিছু খাইনি, আমার খিদে পেয়ে গেছে। আচ্ছা, তোমাদের সব ব্রেকফাস্ট হয়ে গেছে নিশ্চয়ই? ব্রেকফাস্ট করেছো সব? আজকে আমি এখনো কানেরটা পরিনি। কি পরবো আমি ভাবছি পরবো না এরমই রেখে দেবো। ভালো লাগছে না কিছু পরতে, কান ফাঁকা। মাঝে মাঝে আমি পড়ি না, দুল টুল কিছু পড়িনি। ভাবছি পরবো কিনা। এখনো আমার ঘোর কাটেনি। ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ, উঠে আর কি সকালে যা কাজ করতে হয় আর কি। কাজ মানে কি ওই আর কি, সকালে মুখ ধোয়া, এই ধোয়া, টয়লেট যাওয়া, এই যাওয়া, এগুলো করে এখনো আমার ঘুম কাটেনি। মুখ চোখ সব ফুলে আছে। সকালে উঠে আমি একটুখানি আবার সব করি, একটু হালকা মেডিটেশন করার চেষ্টা করি, মানে করি আর কি। সবসময় আর কি হয়ে ওঠে না, কিন্তু আমি ট্রাই করি আর কি একটু মেডিটেশন করার, একটু ভালো অ্যাফার্মেশন বলা আর কি, এগুলো একটু খেয়াল করি আর কি। টমিকে দেখবে? টমি তো মানে আমি এই ঘরে এসেছি, জানোই তো, আমার পেছন পেছন ঘরে চেটে যায়, আমার রাগ ধরে যায়। এই জন্য সারাক্ষণ ধরে চাটবে, চিল্লাবে। আসলে 6 বছর বয়স হয়ে গেছে তো, একটুখানি পাকা হয়েছে আর কি, এঁচড়ে পাকা যাকে বলে। শোনে না, ছোটোবেলায় কথা শুনতো, এখন একদম কথা শোনে না, বদমাইশি করে, খেতে চায় না, জোর করে করে আবার গালেতে ঢুকিয়ে ঢুকিয়ে খাওয়াতে হয়। খুব বদমাইশ করে এখন। দাঁড়া দেখাচ্ছে। এই টমি, টমি, এই দেখ, ওঠ, এই ওঠ, ওঠ, দেখ মুখ দেখা, দেখা মুখ দেখা, দেখা মুখ। কি হলো? মুখটা গুঁজে রেখে দিয়েছিস? ওঠ, মুখটা দেখি। দেখেছো কি বদমাইশ হয়েছে? খুব বদমাইশ হয়েছে। এখন বড় হয়ে গেছে তো, এখন এটা একদম ওদের মানে আর কি কী বলবো, এজটা আর কি, মানে যাকে বলে ছেলেদের, ও তো আবার ব্যাটা ছেলে আর কি, মেল যৌবন আর কি। খুব আর কি, খুব চেল্লায়। আর টাইমে টাইমে ওকে নিয়ে যেতে হবে, কিছু খাক আর না খাক, একটু কিছু খেলেও তা ওকে ছাতে নিয়ে যেতে হবে, ছাতে গিয়ে কুড়িয়ে নিয়ে আসতে হবে। আমাদের তো, আমি নিউটাউনে থাকি ঠিকই, কিন্তু আমার হচ্ছে বাড়ি, হ্যাঁ। আমাদের যখন নিউটাউন হয়নি তখন আমরা এখানে, আমাদের জমিটা কেনা ছিল শ্বশুরে, আর সেই অনেক দিন আগেরই আর কি এটা তৈরি করা। 2000 তোমার মানে 1998 নভেম্বর, এই অক্টোবরের পর, পুজোর পর ওটা শুরু করা হয়েছিল তৈরি করাটা। তখন এখানে কিচ্ছু ছিল না, সব মানে ব্রিজই ছিল না, নিউটনের ব্রিজটা, নিউটনের ব্রিজটা ছিল না, ব্রিজটা ছিল না। আমার বাসায় সাপ ব্যাং সব আর কি চারিদিকে ভর্তি, মানে
আমরা দোতলা বাড়ি করেছিলাম, এখানে সব কুঁড়ে ঘর ছিল, সব ছোটো 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 কুঁড়ে ঘরে ভর্তি ছিল, আর আমাদেরই শুধু দোতলা বাড়ি ছিল। এখন সব আমার পাশে সব বড় বড় বাড়ি হয়ে গেছে, সব বিশাল বড় বড় ফ্ল্যাট, বড় আমার বাড়িটা একদম ঢুকে গেছে। হ্যাঁ, আর সব বিশাল বড় বড় ফ্ল্যাট, বিশাল বিশাল, চারিদিকে ভর্তি, ফ্ল্যাটে ভর্তি লোকজন, মানে সে একেবারে কী কাণ্ড। আর আমরা যখন এসেছিলাম কোনো লোকই ছিল না, একটা ছোট্ট মুদিখানা ছিল একটা, হ্যাঁ কী কষ্ট হতো। আমি তো কলকাতায় মানুষ, শ্যামবাজারে একটা ছোট্ট তোমার মুদিখানা ছিল, সেই মুদিখানাতে কোনো রকমে তখন এইসব স্পেন্সার ফেন্সার হেন তেন এইসব মানে কিছুই হয়নি আর কি, মানে নিউটন তৈরি হয়নি, 1998 সালের কথা বলছি, তোমরা চেক করো, তৈরি হয়নি। তারপর হচ্ছে একটা ছোট্ট মুদিখানা ছিল, হ্যাঁ, তারপর নিজের বাড়িতে ঢুকতে গেলে অন্যের বাড়ির ভেতর দিয়ে তাদের মানে উঠোন দিয়ে রাস্তা নেই, স্পেস নেই, মাঝখানে আমাদের জমি ছিল, বাড়ি করার স্পেস নেই, অন্যের বাড়ির উঠোনের ভেতর দিয়ে দিয়ে আমার নিজের বাড়িতে ঢুকতে হতো। তখন আমার মানে কি বলবো, মানে সেরকম কিছুই আর কি, মানে জাস্ট আর কি বিয়ে দেওয়া হয়েছে আর কি। খুব মানে কষ্ট করেছি তখন আর কি, কারণ কলকাতায় সমস্ত কাজকর্ম হেন তেন কলকাতায়। তারপর হচ্ছে আমি তো বিয়ের পর MA করেছি, টিচার্স ট্রেনিং করেছি, সবই বিয়ের পর, তা ওইগুলো করেছি করেছি, আর ওই যাতায়াত করে করে তো বিভৎস অবস্থা। কিন্তু এখন সবাই আমাকে বলে যে তুমি খুব লাকি। কেন বলে, কারণ এর তো ভ্যালুয়েশন এবার বেড়ে গেছে, এত সব হয়ে গেছে নিউটনে, আর এই জমির ভ্যালুয়েশন তো বিশাল বেড়ে গেছে। আর কোনোরকম আমাদের জমিটা বেঁচে গেছে, অনেকের জমি কিন্তু ওই সরকার নিয়ে নিয়েছিল, নিয়ে সব রাস্তা তৈরি হয়েছে, হিডকোর আন্ডারে চলে গেছিলো, আমাদের জমিটাই বাড়িটা আর কি কোনোরকমে বেঁচে গেছে আর কি, নেয়নি, নিলে তো লস হয়ে যেত, নিলে লস হয়ে যেত, কারণ ওই দাম তো আর পেতাম না। যাই হোক, দেখো আলোটা না একবার, মানে সূর্যের আলোটা আমাদের জানলা দিয়ে মানে ঢুকে, একবার ব্রাইট হচ্ছে, একবার কমে যাচ্ছে, হ্যাঁ কিরম একটা হচ্ছে, মাঝে মাঝে কিরম একটা লাইট হচ্ছে, মাঝে মাঝে কমে যাচ্ছে। এখন সবাই বলে আর কি খুব লাকি যে তোমরা ওখানে জমিটা পেয়েছো। হ্যাঁ সত্যিই তাই, আমার জমি তো, ফ্ল্যাট তো নয়, তো এখনও জমির ভ্যালুয়েশন তো বিশাল ব্যাপার, নিউটনের উপর জমির ভ্যালুয়েশন, বাড়ি যেমনই হোক, বাড়ি তখনই যা করা হয়েছে, পরে আর নতুন করে আমি কিচ্ছু করিনি, যা ওই তখনই যা মানে 98 সালের এই নভেম্বরে শুরু হয়েছিল। আর একতলা করা যখন হলো তখন আমি কলকাতা থেকে চলে আসি, এখানে শিফট করি, তারপর আবার দোতলা করা হয়, 1999তেই কমপ্লিট হয়ে যায়। যাকে আজকে অনেকক্ষণ কথা হলো, এবার যাই। দেখছো লাইটটা কি বিচ্ছিরি, একবার এদিক, মানে আমি কোন দিকে রাখবো আমি বুঝতে পারছি না, লাইট একবার পড়ছে একবার কমে যাচ্ছে, পড়ছে কমে যাচ্ছে। যাই হোক যাই হোক, পরে আমি যদি রাস্তায় বেরিয়ে একটা ভিডিও করতে পারি। এখন তাহলে রাখি, তোমরা এনজয় করো, স্যাটারডে বলে কথা, অনেকের ছুটি আছে, শনিবার করে তো অনেকের ছুটি থাকে, রোববার তো ছুটি থাকে, কিন্তু শনিবারে অনেকের ছুটি থাকে, এনজয় করো, টাটা, লাভ ইউ সবাইকে। আমি ভীষণ ভালোবাসি লোক, আমায় কতটা লোকে ভালোবাসে আমি জানি না, কিন্তু আমি সবাইকে ভালোবাসি, সবার সাথে ভালো সম্পর্ক রাখার চেষ্টা করি, ভালোবাসতে চাই, কিন্তু সবাইকে ভালোবাসলেই তো আর ভালোবাসা যায় না, ডেকে ডেকে তো আর বলা যায় না এই তোমায় ভালোবাসি, আমি তোমায় ভালোবাসি। কিন্তু আমাকে কে কত পছন্দ করে বা ভালোবাসে আমি জানি না, কিন্তু আমি সবাইকে ভালোবাসি, ভালোবাসার চেষ্টা করি, তাই বললাম, সমস্ত বন্ধুদেরকে বললাম লাভ ইউ অল,
ভালো থেকো তোমরা, এনজয় করো আজকে দিনটা। আমিও বেরোবো, দেখি কতটা কি এনজয় করতে পারে, ভগবান জানে, গড জানে যে কী করতে পারবো কী করতে পারবো না। টাটা, বাই বাই।